এটা হলো ভারতের সবচেয়ে প্রাচীনতম শহর, যেখানে পৌঁছে আপনি আপনার জীবনকে উপলব্ধি করতে পারেন। এই শহর যেরকম বাঁচতে শেখায়, তেমনি মৃত্যুকেও উদযাপন করতে শেখায়। যেখানের প্রতিটা খাবারে আছে আলাদা আলাদা স্বাদ, আর প্রত্যেকটা ঘাটে লুকিয়ে আছে প্রাচীন ইতিহাস, আর সেখানের প্রত্যেকটা গলিতে পাবে নতুন একটা গল্প। সেটাই হলো বাঙালির প্রিয় বেনারস। একদিকে যেমন রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া হোক, কিংবা পুণ্য স্নান বা নৌকা ভ্রমণই হোক বেনারসের এই সুন্দর খাবার দাবার, আর তার সাথে রইল আশি ঘাটের মোহময়ী আরতি, সবকিছু মিলিয়ে বাঙালির কাছে বেনারস একটা অন্যতম জায়গা। চলুন শুরু করা যাক। গুড ইভিনিং সবাইকে। তো আজকে শুরু করলাম ব্লগটা বিকাল থেকেই, কারণ আজকে আমরা যাচ্ছি একটু বেড়াতে, বেনারস যাব। তো এখান থেকে এখন যাব আমরা নলপুর স্টেশন, তো ওখান থেকেই ট্রেন ধরে যাব হাওড়া। হাওড়াতে আমাদের ট্রেন 8:25-এ। তো চলো দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। আমার বেটু রেডি হয়ে গেছে, দেখেছ পাপার সাথে কীরকম। বেটু তো দেখো গো, বটটা আমার পুরো কুলি হয়ে গেল, বেচারা টানতে টানতে ক্লান্ত, আর পাচ্ছে না। এই যে আমি আর বেটু যাচ্ছি, কিন্তু আমাদের কাছে কোনো লাগেজই নেই। পৌঁছে গেছি স্টেশনে, তো এখান থেকে যাব আমরা হাওড়া। ওয়েট করছি কখন ট্রেন আসবে। তো বেটু তো খুব বিরক্ত হয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি না, আমাদের সাথে আরও দুজন যাচ্ছে, মানে আমার দিদি আর দিদির মেয়ে। ওরা পৌঁছে গেছে আগে হাওড়া স্টেশনে। তো আমরা ট্রেন এলে যাব, দেখা হবে ওখানে হাওড়া স্টেশনে গিয়ে। ট্রেনে উঠে প্রচুর ভয় পাচ্ছে। আমরা এইমাত্র জাস্ট পৌঁছেছি স্টেশনে, কারণ আমাদের লোকাল ট্রেন ঢোকাতে এতই লেট করে দিয়েছে। আর ট্রেনের টাইম হচ্ছে দিনের 8:25 দিয়েছে, এই জাস্ট 8:10 ট্রেন দিয়ে দিয়েছে। এবার তো এখন হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, একদম রাইট টাইমে এবারে ট্রেনটা ছেড়েছে। মানে যে 8:25-এ ছিল, 8:25-এই ছেড়েছে। ট্রেনে উঠেই তার দুষ্টুমি শুরু হয়ে গেছে। সে এক জায়গায় বসবে না, যে যা খাবার খাচ্ছে তাকে সেই খাবারটা খেতে হবে। পরের দিনের সকালটা আমার কাছে ব্যাড মর্নিং হলেও হাজব্যান্ডের কাছে কিন্তু গুড মর্নিং। কেন কি সকালবেলা উঠেই দেখি সে খেতে বসে পড়েছে। তো ট্রেন একদম রাইট টাইমে চলে আসে, আমরা ঠিক 11:30 নাগাদ বেনারস পৌঁছে যাই। এইমাত্র পৌঁছেছি বেনারস স্টেশনে। এখান থেকে যাবো ওপারে, ওপারে টোটো ধরবো, টোটো বা অটো যাই হোক, ওখান থেকে যাবো স্টেশন হোটেলে। তো চলো দেখা হচ্ছে ওখানে। স্টেশনে পৌঁছে সবাই সবার মতো ক্লান্ত, তো সবাই যেতে ব্যস্ত। এদিকে আমাকে আর দেখে কি, বেনারসে পৌঁছেছি আর একটু ফটো টটো তুলবো না, ভিডিও করবো না, সেটা হয়? এত লোক, তার মাঝখানেও ভিডিও করতে হবে আমাকে, কি আর করব, হলো না আর। স্টেশন থেকে বেরিয়ে হাতে টানা রিকশায় চড়ে আমরা বেনারসের বিভিন্ন গলির মধ্যে দিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে। এসেছি এখন পিডিআর মলের সামনে, তো এখান থেকে হেঁটে যাবো গধুলিয়া চক, ওখান থেকে যাবো হোটেলে। চলো দেখা হচ্ছে। পিডিআর মল থেকে আমরা হেঁটে চলে আসি বেনারসের মেন যে মার্কেট, সেটা হলো গধুলিয়া চক মার্কেট। ওখান থেকে আমাদের হোটেলের দূরত্ব জাস্ট 5 মিনিট। গধুলিয়া চকে এসে আমরা হোটেলে ফোন করলে হোটেল থেকে একজনকে পাঠায়, আমরা তার সাথেই হোটেলের দিকে যাওয়া শুরু করি। তারপরে আমরা পৌঁছে যাই আমাদের নেক্সট 3 দিনের ঠিকানাতে, মানে আমাদের হোটেলটাই। হোটেলটা খুব একটা বড় নয়, কিন্তু বেশ সাজানো গোছানো। সামনেটা রিসেপশনটা বেশ সুন্দর করে সাজানো ছিল, ছোটোর মধ্যে বেশ সুন্দর। তারপরে আমরা চলে যাই রুমে। রুমে ঢুকতেই রয়েছে একটা বড় বেড, যেখানে আরামসে 2 থেকে 3 জন ভালো করে শুতে পারবে। পাশেই ছিল একটা আয়না একটু সাজগোজ করার জন্য, আর ছিল টিভি। আর তার পাশে ছিল একটা ওয়ার্ড্রব, যেখানে আপনি আপনার জামা কাপড়, দরকারি জিনিসপত্র সমস্ত রাখতে পারবেন। আর অবশ্যই এসি তো থাকবেই, কারণ বেনারস এমনিই গরমের জায়গা। বাথরুমটাও ছিল বেশ পরিষ্কার, ছোটোর মধ্যে একদম যা আপনার প্রয়োজন সমস্ত কিছুই ছিল, গিজার থেকে শুরু করে কোমোড সমস্ত কিছুই আছে, বেশ পরিষ্কার। তো ফ্রেশ হয়ে গেছি, এখন যাব হোটেলে। নিচেই হোটেল আছে খেতে। ছেলেও ঘুমিয়ে পড়েছে, তবু অনেক লেট হয়ে গেছে আমাদের আসতে আসতে, তো সেই কারণেই একটুখানি লেট হয়ে গেল। তো এখন যাব নিচে হোটেল। তো আমরা বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করার জন্য। আমাদের হোটেল থেকে 2-3 মিনিটের ডিস্টেন্সে ছিল এই কেসারি রেস্টুরেন্ট। যখন আমরা রেস্টুরেন্টের ভিতরে যাই, তখন অলরেডি রেস্টুরেন্ট ফাঁকা হয়ে গেছে, কারণ তখন ঘড়িতে বাজে প্রায় 3:30-4টে, কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো ভিতরে বেশিরভাগটাই খালি হয়ে গেছিলো। তো আমরা এখন এসে গেছি হোটেলে।
খেতে। ছেলে ঘুমিয়ে পড়েছিল, উঠে পড়েছে এখন। তো এবার দিক কেমন, তারপরে আমি দেখাচ্ছি যেমন থালি। আর যেহেতু আমাদের হোটেলটা মন্দিরের খুব কাছেই ছিল, তো সুতরাং সেখানে সব কিছুই ভেজ পাওয়া যায়। তো আমরা একটা ভেজ থালি অর্ডার করেছিলাম আর একটা কাশ্মীরি পোলাও। দুটোই বেশ ভালো ছিল। আর ভেজ যেহেতু আমি খুব একটা পছন্দ করি না, তাই আমার অত ভালো লাগেনি। সব মিলিয়ে খাবারগুলো ভালোই ছিল, কিন্তু আমার কর্তামশাইয়ের খাবারগুলো বেশ পছন্দ হয়েছে, কারণ ও ভালোবাসে এইসব পনির বা ভেজ জিনিস খেতেও ভালোবাসে, তো ওর বেশ ভালো লাগছিল। তবে হ্যাঁ, কাশ্মীরি পোলাওটা যে অর্ডার করেছিলাম, বেশ ভালো ছিল কাশ্মীরি পোলাওটা। আর ওর মধ্যে যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস ছিল, আর চালটাও খুব সুন্দর ছিল। লাঞ্চ করে হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম সন্ধেবেলা তিনজনে গোধুলিয়াচক মার্কেটের উদ্দেশ্যে। কারণ আমাদের হোটেল থেকে মার্কেটের দূরত্ব জাস্ট 3 মিনিটের ছিল। তো আমরা পৌঁছে গেলাম মার্কেটে তখন প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরা যাচ্ছি কাশি চাট ভান্ডারে একটু চাট টেস্ট করার জন্য। অনেকটাই লেট হয়ে গেছে, আর প্রচণ্ড ভিড় রাস্তায়, মানে হাঁটাও যাচ্ছে না, এত ভিড়। তো চলো যাওয়া যাক কাশি চাট ভান্ডার। বিশাল জনসমুদ্র পেরিয়ে অবশেষে আমরা পৌঁছালাম কাশি চাট ভান্ডারের সামনে। তখন কাশি চাট ভান্ডারের সামনে হাজারো মানুষের ভিড়। মানে একদিকে লোক খাচ্ছে, একদিকে লোক অর্ডার করছে, মানে কোন দিকে গিয়ে কি করব আমরা নিজেরাই বুঝতে পারছি না, এত পরিমাণে ভিড়। আর আমরা যেই সময় বেনারসে গেছি, প্রচুর পরিমাণে ভিড় ছিল বেনারসে। অনেক কষ্টে জনসমুদ্র পেরিয়ে বরমশাই যায় সামনের দিকে অর্ডার দেওয়ার জন্য, কারণ এত ভিড়, মানে এক পা করে এগোনো যাচ্ছে না। তো আমরা দুটো জিনিসই অর্ডার করেছিলাম, বেশি কিছু অর্ডার করিনি। এক নম্বর হচ্ছে পালক পাত্তা চাট, আর যেটা হচ্ছে কাশি চাট ভান্ডারের ফেমাস, সেটা হলো টমেটো চাট। এই দুটোই অর্ডার করেছিলাম। তো খেতে বেশ ভালোই লেগেছিল, খারাপ নয়। যেটা আমি ফার্স্ট ট্রাই করেছিলাম সেটা হলো টমেটো চাট, বেশ ভালো ছিল খেতে। তারপর আমি ট্রাই করেছিলাম পালক পাত্তা চাট। এটা টক মিষ্টি ঝাল ছিল, বেশ সুন্দর, আমার বেশি ভালো লেগেছিল এটা। তবে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে দুটোর মধ্যে কোনটা বেস্ট, তো আমি বলবো পালক পাত্তা চাট। যদি যাও কাশি চাট ভান্ডার, অবশ্যই খাবে। পাপড়ি চাটের মতো মানে পালক পাত্তা চাটটা অনেক বেটার, যেটা টমেটো চাট অনেক ফেমাস কাশি চাট ভান্ডারের। তার থেকে আমার কাছে মানে ভালো লাগলো হচ্ছে এই পালক পাত্তা চাটটা। তো আবার খাওয়া আর রিভিউ পর্ব শেষ হওয়ার পর বরমশাইকে দিয়েছিলাম খাওয়ার জন্য। তো ওকে বললাম যে কেমন লাগছে। ওরও ঠিক টমেটো চাটটা খুব একটা পছন্দ হয়নি, মানে ওর মুখ দেখেই মনে হচ্ছিল ওর পছন্দ হয়নি খুব একটা। তারপর ওকে ট্রাই করতে দিয়েছিলাম পালক পাত্তা চাটটা। পালক পাত্তা চাটটা ওরও ভালো লেগেছিল, মানে মুখের এক্সপ্রেশন দেখে তো বোঝা যায় একটা মানুষের যে কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে। পালক পাত্তা চাটটা খেতে সত্যিই খুব ভালো ছিল, খুবই সুন্দর ছিল, আমার নিজেরও খুব পছন্দ হয়েছে, আর ওরও খেয়ে খুবই ভালো লেগেছিল। তো এই চাটটা আমি বলবো, যদি কেউ কাশি চাট ভান্ডারে যাও, অবশ্যই এই চাটটা ট্রাই করো, বেস্ট। এত ভিড় যেন মনে হচ্ছে গোটা দুনিয়ার লোক চলে এসছে বারাণসীতে, আর কোথাও জায়গা ছিল না, এত ভিড়, মানে হাঁটা যাচ্ছে না রাস্তা দিয়ে। কাশি চাট ভান্ডার থেকে বেরিয়ে মার্কেটের পথ ধরে হাঁটতে হাঁটতে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে পৌঁছে যাই। সেটা হলো বাবা কালভৈরব মন্দির। কারণ কালভৈরব মন্দির একটু রাত্রি করে গেলেই ভালো, কারণ প্রচণ্ড ভিড় হয় মন্দিরে, যেহেতু ছোট জায়গা, আর এত লোকের লাইন হয় যে বাচ্চা নিয়ে দাঁড়ানো খুব মুশকিল। তো চতুর্দিক ঘুরতে ঘুরতে দেখলাম সুন্দর অনেক ডালার দোকান। তো আমরাও একটা ডালা নিয়ে নিলাম বাবাকে পুজো দেবার জন্য। যেরকম শুনে গেছিলাম যে মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, তো যেহেতু আমরা একটু রাত্রি করে গেছিলাম, তো ভিড়ের পরিমাণটা একটু কম ছিল। তবুও অনেকই লোক ছিল বলা যায়, বেশ লোক লাইন ছিল। তার মধ্যেও বাবার দর্শন, এটা অনেক বড় পাওনা, কারণ এবারে ঠিকই করে গেছিলাম যে সবার আগে বাবার দর্শন। কারণ বলা হয় যে কাল ভৈরব হচ্ছে কাশীর কোতোয়াল, মানে কাল ভৈরব হচ্ছে দ্বার রক্ষক কাশীর। তো সবার আগে তাকে দর্শন করতে হয়, তারপরে বাবা বিশ্বনাথকে দর্শন করতে হয়। তো সেই মতোই আমরা চলে গেছিলাম সবার আগে বাবা কাল ভৈরব মন্দিরের দর্শনে।
আমাদের এখন কালভৈরব বাবার মন্দির দর্শন হয়ে গেছে, খুব ভালো দর্শন করেছি। আশা করিনি যে এতটা ভালো দর্শন করতে পারবো। আর ভিড় নেই বললেই চলে, মানে যেরকম ভিড় শুনেছিলাম একদমই নেই বললেই চলে। তো খুব ভালো দর্শন হয়েছে আমাদের। তো এখন আমাদের কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া, তো এবার ফিরছি হোটেলের দিকে। কারণ এতটা এক্সপেক্ট করিনি যে এত সুন্দরভাবে পুজো দিতে পারবো, কারণ যেরকম দেখেছিলাম আর যেরকম শুনেছিলাম যে এত ভিড় হয়, ঢোকা যায় না, তাও আবার ছোটো বাচ্চা নিয়ে ঢুকতে যে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো কেমন লাগছে অবশ্যই আমাদের জানিও।